আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় প্রতিবেদন। আরজি করে খেলা হবে, তাহলে কি ধরা পড়ে গেল আসল কালপ্রিট? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন নির্যাতিতার বাবা মা। তাদের দাবি, তারা রায় পড়ে যেটা বুঝেছেন অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। অপরদিকে তৃণমূলের যেটা অভিযোগ, রাজনীতি করছে নির্যাতিতার বাবা মা। তাদের মেয়ে হারিয়েছেন তারা, কিন্তু কান্নায় ভেঙে না পড়ে তারা স্নায়ু ঠিক রেখে সংবাদ মাধ্যমে একের পর এক বিস্ফোরক দাবি করে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাহলে কি তারা সঞ্জয়ের শাস্তি নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগেই চাই নির্যাতিতার বাবা মা? প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। তাহলে কি শেষ রক্ষা হলো না কালীঘাটের? বন্ধুগণ, অত্যন্ত বড় প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন, আরজিকর মামলায় যেভাবে নৃশংসভাবে, অমানবিকভাবে, চরম পাশবিকভাবে একজন জুনিয়র চিকিৎসককে খুন করা হয়েছে, সেখানে অভিযুক্ত হয়েছেন সিভিক সঞ্জয়। কিন্তু নির্যাতিতার বাবা মা খুশি নয়। নির্যাতিতার বাবা মা খুশি নয় বিচারে, নির্যাতিতার বাবা মা খুশি নয় রাজ্য প্রশাসনের উপর, নির্যাতিতার বাবা মা খুশি নয় মুখ্যমন্ত্রীর উপর। তারা কি চাইছেন? তারা বলছেন, তারা রায় পড়ে যেটা বুঝেছেন সেটা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বন্ধুগণ, পাল্টা তৃণমূল কংগ্রেস থেকে সরব হয়েছেন কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম। আপনারা জানেন যে প্রথম থেকেই প্রশাসনের পক্ষ থেকে, আরজিকর হাসপাতালের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে আরজিকর মামলায় তড়িঘড়ি ডেড বডি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে, সঞ্জয়ের ফাঁসি থেকে শুরু করে, আপনারা যদি দেখেন এই মামলায় যেভাবে সুপ্রিম কোর্টে বিশিষ্ট আইনজীবীদের নিয়োগ করেছে রাজ্য সরকার, প্রথম থেকেই কিন্তু নির্যাতিতার বাবা মায়ের সন্দেহের চোখে ছিলেন রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসন। এমতো অবস্থায় তারা চেয়েছিলেন যিনি বা যারা দোষী হবেন তাদের কঠোর শাস্তি হোক। শুধু তারা নয়, আপনারা দেখেছেন আরজিকর মামলায় সারা দেশ তোলপাড় হয়েছে, রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছে। সেখানে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে, বিরোধীরা থেকে শুরু করে, অভিভাবকরা থেকে শুরু করে, সেলিব্রিটি থেকে শুরু করে, যারা শ্রমজীবী মানুষ, দেশের বাইরে দেশের মধ্যে সকলেই কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং আরজিকর মামলায় চরমভাবে সকলেই চেয়েছিলেন যিনি বা যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। কিন্তু প্রশাসনের যে ব্যবস্থা, যে মনোভাব, কোথাও না কোথাও নির্যাতিতার বাবা মা খুশি হয়নি। আপনারা দেখেছেন সঞ্জীব ঘোষের পদত্যাগের পরেই আবার তাকে রাজ্য সরকার প্রমোশন করেছে। সুপ্রিম কোর্টে একাধিক আইনজীবী তারা নিয়োগ করেছেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্যাতিতার মৃত্যুর জন্য 10 লাখ টাকা দেওয়া চরম বিতর্কের সৃষ্টি করেছে। যদিও আপনারা জানেন শিয়ালদহ আদালত গত সোমবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন এবং তারপরে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এবং তারপরে নাটকীয়ভাবে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পক্ষ থেকে এই শাস্তিতে খুশি নয় বলে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিভিক সঞ্জয়ের ফাঁসি নিয়ে। অপরদিকে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা মা এবং পরবর্তীতে দেখা গেছে যে সিবিআইও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের কঠোর শাস্তি নিয়ে। অপরদিকে আপনারা জানেন সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা চলছে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 29শে জানুয়ারি। কিন্তু তার আগেই যেটা নির্যাতিতার পরিবার বলছেন যে সরকার চাই খেলা হবে, খেলা করতে, এবং আরজিকর কাণ্ড তারা কিন্তু খেলা করেছে এবং নির্যাতিতার বাবা মার একটাই দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। এবং আপনারা জানেন রাজ্য রাজনীতিতে সব থেকে বড় যদি একটা উক্তি বা কমেন্ট, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন যে বিরোধীদের মুখে একটাই কথা, অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ, রাজ্য চালাতে ব্যর্থ রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম। ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করছেন যে কোথাও না কোথাও এখতিয়ার বহির্ভূত হয়ে নির্যাতিতার বাবা মা কথা বলছেন। কারণ
নির্যাতিতার বাবা মাকে তারা কান্নায় ভেঙে পড়তে দেখেনি। কুণাল ঘোষের অভিযোগ যে চক্রান্তকারীদের ফাঁদে পা দিয়েছে নির্যাতিতার বাবা মা, এবং সেখানে তাদেরকে যেভাবে রাজনীতির পাত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে তাতে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, এবং কোথাও না কোথাও তিনি কটাক্ষ বা আঙুল তুলেছেন নির্যাতিতার বাবা মায়ের দিকে। সম্পূর্ণ তাদেরকে সহানুভূতি জানিয়েই কুণাল ঘোষ বলেছেন তারা রাজনীতির ফাঁদে পা দিচ্ছেন। প্রথম থেকেই যেভাবে তারা স্নায়ু ঠিক রেখে সংবাদ মাধ্যমে একের পর এক রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, তাতেই কিন্তু সন্দেহ হচ্ছে কুণাল ঘোষের, এবং কুণাল ঘোষের দাবি অবিলম্বে রাজনীতি বন্ধ করা হোক। ঠিক একইভাবে কুণাল ঘোষ যেমন নির্যাতিতার বাবা মার দিকে আঙুল তুলেছে, ঠিক একইভাবে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও আঙুল তুলেছেন নির্যাতিতার বাবা মায়ের দিকে। তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবা মায়ের দয়ায় কিংবা বামপন্থী দলগুলির দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী হয়নি। বাংলার মানুষ তাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন, তাই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। নির্যাতিতার বাবা মা এখতিয়ার বহির্ভূত কথা বলছেন, এবং সেখানে রাজনীতি করা হচ্ছে। তারা অর্থাৎ নির্যাতিতার বাবা মা কোথাও না কোথাও রাজনীতির ফাঁদে পা দিয়েছেন। অর্থাৎ চরমভাবে দেখা যাচ্ছে মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে কুণাল ঘোষ নির্যাতিতার বাবা মায়ের দিকেই অভিযোগ তুলছেন। অর্থাৎ সব মিলিয়ে ফিরহাদ হাকিম সহ কুণাল ঘোষ বলতে চেয়েছেন সিবিআইয়ের ভূমিকায় তারাও সন্তুষ্ট নয়, এবং যে শাস্তি দেওয়া হয়েছে তাতে মুখ্যমন্ত্রী 24 ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি হাইকোর্টে গেছেন, সঞ্জয়ের কঠোর শাস্তির দাবি করেছেন। অপরদিকে কুণাল ঘোষ বলছে রাজ্যের পুলিশ যেখানে 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছে, দোষীকে চিহ্নিত করেছে, সেখানে কি করে নির্যাতিতার বাবা মা রাজ্যের উপর, পুলিশের উপর এই ধরনের অভিযোগ তুলতে পারে। অপরদিকে বিরোধীদের কটাক্ষ যে শুধুমাত্র সঞ্জয় ঘোষ নয়, এই ঘটনার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা রয়েছে, যেমনটা তাদের অনুমান। কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সঞ্জয় রায়ের উপর চক্রান্ত করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন সঞ্জয় রায়ের যিনি নতুন আইনজীবী জজ জালানো বলেছেন যে সব কিছু সামনে আসতে দেওয়া হচ্ছে না, কোথাও না কোথাও কিছু লুকানো রয়েছে, সঞ্জয়ের সঙ্গে তাকেও দেখা করতে দেয়নি। এমতো অবস্থায় সঞ্জয়ের আইনজীবীও এই আরজি করের বিতর্ক উস্কে দিয়েছেন। এখন দেখার বিষয় নির্যাতিতার বাবা মা যে অভিযোগ তুলছেন সেই অভিযোগের শেষ পর্যন্ত সেই অভিযোগ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং আরজি কর ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে মোড় নিচ্ছে। কারণ এই ঘটনা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটে, কারণ সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।